অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আম আমাদের আজকের প্রেজেন্টার এবং তার সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যিনি কুরআন তেলাওয়াত করেছেন মিজানুর রহমান ভাই, সাজ্জাদ ভাই। এছাড়াও যারা আজকে উপস্থিত আছেন সকল বিজনেস পার্টনারদেরকে সঠিক সময়ে উপস্থিত থাকার জন্য। আজকে একটি চমৎকার সেশন আপনাদের উপহার দিতে যাচ্ছি। আমি সালমান হোসেন ইমন, স্টার ডায়মন্ড, ডিএক্সএন ইওয়াল থেকে। ইনশাআল্লাহ আ আমার স্বপ্ন এবং লক্ষ্য আপনাদের সবাইকে নিয়ে ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া। বাট আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। লিডারশিপ, দ্য কি টু ডিএক্সএন সাকসেস। মানে লিডারশিপটা ডিএক্সএন বিজনেসের জন্য কেন চাবি বলা হয়? এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমত আ আমরা লিডারশিপটা একটু বুঝি যে আসলে লিডারশিপ কি? সো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই থাকবেন। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন। আশা বিশ্বাস আপনাদের উপকারে আসবে এবং সে অনুযায়ী এপ্লাই করবেন আপনার লাইফে। লেটস স্টার্ট। লিডারশিপ বলতে কি বুঝি? লিডার মানে নেতা বুঝি। হ্যাঁ? বিষয়টা তো কিন্তু এরকমই বুঝি আমরা। নেতা কিন্তু পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আছে। আমাদের গড়ে কিন্তু আমাদের অভিভাবক নেতা। মা, বাবা তারা কিন্তু আমাদের লিডার। ইভেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাবেন, আমাদের শিক্ষক, প্রধান শিক্ষক তারাও কিন্তু লিডার। কোম্পানির যারা মালিক তারাও কিন্তু লিডার। আবার দেখবেন যে আপনি মসজিদে নামাজ পড়তেছেন ওইখানে ইমামও লিডার। বাট কথা হচ্ছে হোয়াট ইস দ্যা অ্যাকচুয়াল লিডারশিপ? অ্যাকচুয়াল লিডারশিপটি কি? সো হোয়াট ইস লিডারশিপ যদি এখানে আমরা যাই তাহলে প্রথমত হচ্ছে আ লিডারশিপ শুধু পজিশন নয়, বরং অন্যদের উপর প্রভাব সৃষ্টি করার ক্ষমতা। মানে লিডারশিপ আছে শুধু আপনার পজিশন তৈরি করছেন, একটা পজিশন নিছেন, দ্যাট ইজ নট লিডারশিপ। লিডারশিপ মানে হচ্ছে আপনি অন্যদেরকে প্রভাব সৃষ্টি করার ক্ষমতা। যেমন আপনি যদি বলেন, "প্রিয় ভাই, আমরা কালকে এই কাজটা করব।" তাহলে তারা যেন আপনার সাথে এগ্রি হয়। এবং আপনি হয়তোবা আপনার পরিবারের জন্য একটা ডিসাইড করেন। যেমন আমাদের মা, তারা কিন্তু আপনার রান্না-বান্নার জন্য একটা ডিসাইড করে যে আজকে তারা কি রান্না করবে। আজকে তারা কি রান্না করবে, এই যে একটা সিদ্ধান্ত বা ডিসিশন নেয়, এটাতে কিন্তু তারা কিন্তু একটা লিডারশিপ। কারণ তারা জানে আমাদের কোনটা খাওয়ালে ভালো হবে, না খাওয়ালে ভালো হবে। তারা কিন্তু সেটা বুঝেই এই কাজটা শুরু করে। এই যে একটা প্রভাব সৃষ্টি করার ক্ষমতা, ইনফ্লুয়েন্স, তারা প্রভাব সৃষ্টি করে এবং লিডারের ভিশন, লক্ষ্য, এই যে ভিশন সম্পর্কে, আমি ক্রাউন অ্যাম্বাসেডর হব, রাইট? এবং আমি আপনাদেরকে ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য একটা লক্ষ্য দেখাচ্ছি। এটা হচ্ছে ভিশন। মানে আমি আপনাদেরকে একটা লক্ষ্য দেখাচ্ছি, দ্যাট ইস মাই ভিশন অ্যান্ড দ্যাট ইস ইউর ভিশন। এই যে ভিশন দেখানো বা লক্ষ্য দেখানো, এটা হচ্ছে লিডারের কাজ। তারপর হচ্ছে আপনার গাইডিং আদার্স, গাইড করা। আপনি কোন কাজটা ধরেন, কেউ আপনার সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ পোস্টিং করতেছে। এখন সে হইতে পারে আপনার বিজনেস পার্টনার। হইতে পারে কারো একটা পোস্টিং এর কারণে, তার লাইফস্টাইল এর কারণে হয়তোবা তার উপরে নেগেটিভ কিছু প্রভাব আসতে পারে বা সাফারিং হতে পারে। এইটা আপনি বুঝতে পারতেছেন। এখন তাকে একটা সঠিক পথ দেখানো যে আপনি হয়তোবা এই কাজটা না করলে আপনার জন্য বেটার হবে। অনেকে আছে ডাইরেক্টলি বললে আপনি শুনবে না। না শুনলে তাকে ১-২ বার বুঝিয়ে বলেন। আর যদি না শুনে তাহলে তাকে ছেড়ে দিতে হবে। কারণ তার যে শাস্তি পাওয়ার, সে শাস্তি পাওয়ার যোগ্য, সে সেটা পাবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। ট্রাস্ট মি। কখনো কাউকে পরিবর্তন করতে পারবেন না। হয়তোবা পরিবর্তন করার জন্য আপনি তার জন্য কিছু ওয়ার্ড থ্রো করতে পারবেন। হয়তোবা বিষয়বস্তুটা আপনি তার সাথে ক্লিয়ারলি রাখতে পারবেন। কিন্তু পরিবর্তন করার মালিক মহান রব্বুল আলামিন। সো গাইডিং আদার্স, আমরা গাইড দিতে পারবো। কিভাবে আমি সফল হচ্ছি, কিভাবে আমি আমার স্টেপ পরিবর্তন করতেছি, কিভাবে আমাকে আমি তৈরি করছি নতুনভাবে, সেটা আমি তাকে গাইড দিতে পারবো। তারপর হচ্ছে আপনার আ রেসপনসিবিলিটি, দায়িত্ব নেওয়া। লিডার মানে হচ্ছে প্রচুর দায়িত্ব নেওয়া, প্রচুর দায়িত্ব নেওয়া। লিডার মানে হচ্ছে দায়িত্ব। আপনি যদি দায়িত্ব না নিতে পারেন তাহলে কখনো লিডার হতে পারেন না। মা, বাবা চিন্তা করেন, মায়ের আমরা মায়ের পেটে ১০ মাস থাকি। থাকার পরে সে পেট থেকে বের হওয়ার পরে সে আমাদের গোসল করা, খাওয়া-দাওয়া, ঘুম পাড়ানো, কুলে নিয়ে ঘোরা, কত কিছু ২০ বছর পর্যন্ত আমাদের দেখভাল করা। তারপর বাহিরে গেলেও আপনার মন খারাপ করে থাকে, চিন্তা করতে থাকে। এই যে তাদের দায়িত্ব, তাদেরকে কিছু দেন বা না দেন, তারপরে তারা দায়িত্ব নেয়। এই যে রেসপনসিবিলিটি, এই দায়িত্বটা নিতে হবে। আপনার বিজনেস পার্টনাররা জয়েন করেছে, তাদের কিভাবে ইমপ্রুভ হবে, তারা কিভাবে সফল হবে, তারা কিভাবে সফল ওয়েতে হাঁটবে, সেটা দেখানোর দায়িত্ব আপনার। সেটা রেসপনসিবিলিটি নেওয়ার দায়িত্ব আপনার। এবার আসেন লিডারশিপ মূলত ২ ধরনের হয়ে থাকে, বাই টাইটেল অ্যান্ড ভার্সা বাই কনসেপ্ট। এখানে একটু ভেরি ইম্পোর্টেন্ট বোঝার চেষ্টা করবেন। বাই টাইটেল মানে কি? অমুক নেতা, তমুক নেতা, অমুক ভাই, তমুক ভাই, আমার ভাই, তোমার ভাই, হ্যাঁ? অমুক ভাই, অমুক ভাই। এটা হচ্ছে টাইটেল। টাইটেল।
তারা কি করবে? হয়তো মানুষে ৳২০-৫০ খরচ করবে। খরচ করে তাদেরকে আপনার চা পান খাওয়াইছে। এখন তাদের নিয়ে মনে করেন দৌড়তাছে। হুম? আবার কিছু, কিছু নেতা আছে যারা প্রকৃতভাবে নেতা, তাদের পিছনে মানুষই কিন্তু ঘুরে। কারণ কেন? তারা ভালো কিছু করতেছে সেটার জন্য। সো বাই টাইটেল এবং বাই কনসেপ্ট। সো বেশিরভাগ টাইটেলের উপর রাজনীতির ক্ষেত্রে দেখা যায় টাইটেল। এবং দেখা যায় কোন কোম্পানির বস এটা হচ্ছে টাইটেল। যেমন সবাই চাটাচাটি করে বসেরে। বস, বস, হ্যাঁ? আমার পজিশন হবে, একটু সেলারি বাড়ায় দিব। বস। আবার আছে বাই কনসেপ্ট সেটা হচ্ছে এমন কিছু পরিবর্তন করছে তার ভিতরে, সে এমন কিছু নলেজ অর্জন করছে এবং সে এমন কিছু আপনার থিওরি তৈরি করছে যার কারণে মানুষ সে লুকায় থাকলেও মানুষ তারে খুঁজে। এটা হচ্ছে বাই কনসেপ্ট। যেমন আমাদের টোটাল লিমস ইউজিন উনি যে একটা সিস্টেম তৈরি করেছে সারা পৃথিবীর মানুষের জন্য, সেখান থেকে সে মিলেনিয়ার হতে পারবে, সারা পৃথিবীতে বিজনেস করতে পারবে, নেক্সট জেনারেশনকে ইনকাম করার সুযোগ দিতে পারবে এবং তাকে সারা পৃথিবীতে আপনার স্প্লিট করতে পারে। এই যে একটা কনসেপ্ট তৈরি করছেন, উনি একজন লিডার। রিমেম্বার, এভরি বস ক্যানট বি লিডার, বাট এভরি লিডার ক্যান বি বস। আমার কথাটা বুঝতে পারলে অনেক কিছু আছে এর ভিতরে। বুঝতে না পারলে অনেক কিছু। বেশিরভাগ বস যারা পৃথিবীতে অনেক টপ অবস্থায় আছে, যদি পৃথিবীর ১০ জন বস দেখেন কোম্পানির, যেমন আ আপনার বিল গেটস দেখবেন, অ্যামাজনের মালিক দেখবেন, তারা শুধু বস না, তারা হচ্ছে লিডার। তারা তার অ্যাসোসিয়েটের দুঃখ, কষ্ট এবং তাদের ইমোশন সবকিছু বুঝতে পারে এবং তাদেরকে সে অনুযায়ী কাজ করে। আবার পৃথিবীতে এমন কিছু বস আছে, তারা রাবিশের মতো আচরণ করে। তার স্বার্থ ছাড়া সে কোনো কিছুই বুঝে না। সে শুধু একটাই কথা, তুমি আমাকে সময় দিচ্ছ, সেই সময়ের উপরে আমি তোমারে একটা পারিশ্রমিক দিব। এর ভিতরে আমার যা মনে চায় আমি তোমার সাথে তা আচরণ করব। এটা পৃথিবীর 95% বসেরা করে থাকে। এটা আমি ভুক্তভোগী। গত ৮ বছর, ৯ বছর যাবৎ চাকরির এক্সপেরিয়েন্স থেকে বস কখনো লিডার হয় না। বস হয়। বস হচ্ছে নিজের স্বার্থ খুঁজে। বস কখনো তার অ্যাসোসিয়েট মানে তার কর্মীর স্বার্থ খুঁজে না। কিন্তু লিডার সবসময় তার অ্যাসোসিয়েটের স্বার্থ খুঁজে। লিডার সবসময় চিন্তা করে তার বিজনেস পার্টনারটা কিভাবে পজিশন তৈরি করবে। তার বিজনেস পার্টনারটা কিভাবে সারা পৃথিবীতে বিজনেস করবে, তার বিজনেস পার্টনারটা কিভাবে সে ইনকাম করবে। সো বুঝতে হবে বাই কনসেপ্ট আর বাই টাইটেল লিডারের মধ্যে পার্থক্যটা কি। এবার আসেন, বাই টাইটেল লিডার আমি কিন্তু এখানে একটু শেয়ার করলাম। ম্যানেজার, তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে স্টার এজেন্ট, স্টার ডায়মন্ড, এগুলো হচ্ছে শুধু টাইটেল। এগুলো হচ্ছে টাইটেল। ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, হ্যাঁ? এগুলো হচ্ছে টাইটেল। দ্যাট ইস কল্ড দ্য টাইটেল লিডার, হ্যাঁ? শুধু টাইটেল আছে। বাট কত হচ্ছে কনসেপ্ট লিডার, চিন্তা ভাবনা, মনোভাব এবং অ্যাটিটিউডের মাধ্যমে সেটা হচ্ছে গিয়ে আপনার বাই কনসেপ্ট। যেমন আ এখানে যদি একটু আপনাদেরকে ক্লিয়ার করি, শুধু টাইটেল দিয়ে লিডার হওয়া যায় না। বরং আচরণ ও কাজ দিয়ে প্রমাণ করতে হয় ইউ আর এ লিডার। লিডার সবসময় এই যে বিজনেসের ক্ষেত্রে দেখবেন, সে সবচাইতে বেশি মিটিং করবে, সে সবচাইতে বেশি কমিউনিকেশন করবে, সে সবচাইতে বেশি ইনভাইট করবে, সে ১০ তারিখের ভিতরে প্রোডাক্ট পারচেজ করবে, কোয়ালিফাই মেইনটেইন করবে, সে অন্যদেরকে কোয়ালিফাই মেইনটেইন করার জন্য উৎসাহিত করবে, সে অফিস ভিজিট করবে, অন্যদেরকে অফিস ভিজিট করার জন্য উৎসাহিত করবে, সে নতুন, নতুন বিষয় লার্নিং করে চিন্তা ভাবনার মাধ্যমে সে নতুন বিষয়টা আবার থিওরিটা শেয়ার করবে আপনাদের সাথে। দ্যাট ইস দ্য বাই কনসেপ্ট লিডার। এবার আসেন, ওয়াই লিডারশিপ ইজ ইম্পোর্টেন্ট ইন ডিএক্সএন বিজনেস। কেন লিডারশিপ ডিএক্সএন বিজনেসের জন্য ভেরি ইম্পর্টেন্ট। লেটস স্টার্ট। এখানে বললে ডিএক্সএন একটি টিম বিজনেস। ডিএক্সএন একটি টিম বিজনেস। একা কখনো কেউ বড় হতে পারে না। লিডারশিপ দরকার। লিডারশিপ ছাড়া তো কখনো আপনি গ্রো আপই করতে পারবেন না। টিমকে একত্রিত করতে, ভিশন দিতে, টিমকে ইন্সপায়ার করতে, লং টার্ম বিজনেস গড়তে লিডারশিপের ভেরি ইম্পর্টেন্সি। লিডারশিপের খুবই দরকার। এবার আসেন দ্য টাইপ অফ লিডারশিপ কনসেপ্ট বেস। এখানে একে, একে প্রতিটি লিডারশিপের স্টাইল উদাহরণ সহ ব্যাখ্যা করা হয়েছে। যেমন এখানে একটা বিষয় দেয়া গেছে আপনার, প্রথমত হচ্ছে অটোক্র্যাট লিডারশিপ। অটোক্রেটান লিডারশিপের মধ্যে হচ্ছে গিয়ে আপনার একনায়ক সিদ্ধান্ত। মানে উনি একাই সিদ্ধান্ত নেবে, অন্যদের মতামত কম, অন্যদের মতামত গ্রহণযোগ্য না। এটা বেশিরভাগ করে থাকে বিজনেসের বসরা। বিজনেস বস, বস। ধরেন আমার একটা দোকান আছে, আমার ৫ জন কর্মচারী আছে, আমি বস, আমি যেরকম সেটাই। ভালো হোক খারাপ হোক ডাজন্ট ম্যাটার। আমার দরকার ইনকাম, আমার দরকার সেলস। সেলস হইতেছে না, আমি আমার স্টাফের সাথে যা তা খারাপ আচরণ করব। দ্যাট ইজ দ্য লিডারশিপ। বিভিন্ন কোম্পানি আছে, সে কোম্পানির মালিকরা দেখবেন তারা এরকম করে। বিশেষ করে প্রবাসী যারা আছেন, বাংলাদেশে আছে, বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির আপনার বসেরাও এরকম আচরণ করে থাকে প্রায় সময়। এবার আসেন,
আরেকটা বিষয়, দ্রুত সিদ্ধান্ত দরকার হলে ভালো। তারা সিদ্ধান্ত সবসময় দ্রুত নিতে চায়। টিম বয় তৈরি করে, হ্যাঁ, টিম আছে না আপনার বয় তৈরি করে, এই ধরনের লিডারশিপ টিম তৈরি করতে আপনার ভয় পায়। তারপর হচ্ছে কি আপনার ডেমোক্রেটিক লিডারশিপ। এটা হচ্ছে আপনার টিমের মতামত শুনে টিমকে মোটিভেটেড রাখে, বাট সময় লাগে বেশি, অনেক সময় বেশি নেই, কারণ এই লিডারশিপগুলো আমাদের ভিতরে আছে কম বেশি, একটু চেষ্টা করবেন। লেজাস ফেয়ার লিডারশিপ, এটা হচ্ছে টিমকে স্বাধীনতা দেয়, ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভ কাজ করার জন্য ভালো। দিক হারানোর সম্ভাবনা, কিন্তু দিক হারায়া যায়, দিক হারায়া যায়, দিক সঠিক থাকে না। ট্রান্সফরমেশন লিডারশিপ, ভিশন দেখিয়ে পরিবর্তন আনে, ডিএক্সএনের জন্য সবচেয়ে শক্তিশালী লিডারশিপ। ট্রান্সফরমেশন, আগে লুঙ্গি পরে ঘুমাইতেন, এখন এখন আপনি জিন্স প্যান্ট পরে ঘুমাবেন, এটা হচ্ছে ট্রান্সফরমেশন। আগে জুম মিটিং করতেন না, এখন জুম মিটিং করবেন, দ্যাট ইজ দ্য ট্রান্সফরমেশন। নিজেরা পরিবর্তন করতেছেন। এই পরিবর্তনশীল লিডারশিপ হচ্ছে ডিএক্সএনের জন্য দরকার, শক্তিশালী। তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে এখানে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনার ট্রান্সফরমেশন যে লিডারশিপটা আছে, এটার মধ্যে কিন্তু আপনার পুরস্কার শক্তির মাধ্যমে কাজ করানো হয়। যেমন বিভিন্ন ধরনের আপনার পুরস্কৃত, যেমন দেখেন আমার কথাই বলি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি আমার ইনকামের থেকে একটা ছোট্ট একটা পার্ট সেটা আপনাদের জন্য রেখে দেওয়ার জন্য, আমার টিমের খরচের জন্য। সেটা হোক কারো প্রোডাক্ট ডেলিভারি, সেটা হোক তাদেরকে নিয়ে আমি বসবো একটু আপ্যায়ন করব, সেটা হোক আমি তাদেরকে একটা ইনসেনটিভ দিব, সেটা। সার্ভেন্ট লিডারশিপ হচ্ছে গা টিমকে আগে সাপোর্ট দেয়। ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ, আপনি কি আপনার টিমকে সাপোর্ট দেন কিনা? টিমকে আগে সাপোর্ট দেয়, ডিএক্সএনের টিম করার জন্য সবচেয়ে প্রয়োজনীয়। তারপর হচ্ছে আপনার ক্রিসমেস লিডারশিপ। কার্টিমেস লিডারশিপ, এটার মধ্যে হচ্ছে গিয়ে ব্যক্তিগত এবং আকর্ষণীয় দিক থেকে ইন্সপায়ার করে, ব্যক্তিগত দিক থেকে আকর্ষণ ইন্সপায়ার করে। তারপর হচ্ছে আপনার দ্য লিডারশিপ ইজ দ্য প্র্যাকটিস। এটা মনে রাখবেন, ডিএক্সএন লিডারশিপ এটা একটা প্র্যাকটিসের মাধ্যমে হয়। দ্যাট ইজ নট অনলি জোকস, তাহলে আমরা স্বপ্নের মতো বললাম একটা কথা আর সেটাই হয়ে যাবে। এটা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে তৈরি হয়। দেখেন পৃথিবীতে কেউ আপনার জিনিয়াস হয়ে জন্ম নেয় না। এটা আহ, আপনার এই কথাটা বলছিলেন আমাদের আলবার্ট আইনস্টাইন। পৃথিবীতে কেউ আপনার জিনিয়াস হয়ে জন্ম নেয় নাই, কিন্তু তার কার্যক্রমের মাধ্যমে সে জিনিয়াস হয়। মানে প্রতিনিয়ত নিয়মিত একই কাজ করার কারণে, প্র্যাকটিস করার কারণে সে জিনিয়াস হয়। সো ডিএক্সএন এর লিডারশিপ কিভাবে কাজ করে, যেমন নতুন মেম্বারকে ট্রেনিং দেওয়া, এটা হচ্ছে আমাদের প্রথম একটা কাজ, এটা হচ্ছে প্র্যাকটিস। দ্বিতীয়ত হচ্ছে প্রতিদিন ফলো আপ দেওয়া, টিমকে গাইড করা, ডুপ্লিকেশন তৈরি করা। আচ্ছা, ডুপ্লিকেশন কি করব? ধরেন আপনি বিজনেসে জয়েন করছেন, আপনার লিডার বলছে আগামী 10 দিন আপনি 10টা ভিডিও দেখেন এবং আমার সাথে 10 মিনিট করে কথা বলেন। এইটা আপনি যদি 10 দিন করেন, আপনি 10 দিন পরে যে ব্যক্তিরা জয়েন করাবেন তার সাথে সেম কাজটা করা। ওকে, তারপরে লিডারের গুরুত্ব, মিটিং এর গুরুত্ব। তারপর হচ্ছে আপনি কেন প্রোডাক্ট ইউজ করবেন, প্রোডাক্টের গুরুত্ব। তারপর হচ্ছে কেন পজিশন তৈরি করবেন, পজিশনের গুরুত্ব। এই যে পার্ট বাই পার্ট আপনি যেটা শিখতেছেন সেটা ডুপ্লিকেশন করা। আপনি কোয়ালিফাই করতেছেন, নিজের প্রয়োজনীয় পণ্যগুলি ডিএক্সএন থেকে ইউজ করতেছেন, সেম জিনিসটা তাদের সাথে শেয়ার করেন। ডুপ্লিকেশন, হোয়াট এভার ইউ ডান, ইউ ডুপ্লিকেশন দিস থিংস উইথ আদার্স, দেন ইউ উইল গেট দ্য সাকসেস। এবার আসেন লিডার ভার্সা বস। লিডার আর বসের মধ্যে পার্থক্যটা কি? লিডার আর বসের পার্থক্যটা কি? তুলনা করবেন। বস আদেশ করে, ইয়েস, বস অলওয়েজ অর্ডার দেয়, বসের কাজ হচ্ছে অর্ডার। আপনি কিভাবে করবেন জানে না, আপনাকে এটা সম্পূর্ণ করতে হবে। আমি তোমার টাকা দেই না। আর লিডার হচ্ছে ইন্সপায়ার করে, ডিএক্সএন এ বস না হয়ে লিডার হতে হবে। কারণ আমরা অনেকে চাই আপনার বস হওয়ার জন্য, বাট বিলিভ মি, আমি কখনো বস হতে চাই না। বস হতে চাই না, বস হয়ে ওঠে অহংকারী। বস অহংকারী হয়ে ওঠে। বস সবসময় পরিশ্রম কম করে এবং শুধু খালি তার চিন্তা ভাবনাটা খাটায়। বস এরকম বস হওয়া লাগবে যে আমার অ্যাসোসিয়েটরা যেন, তারা যেন বুঝতে পারে আমি তার ভাই। তাদের সব ধরনের প্রবলেমের ক্ষেত্রে যেন তারা যেন আমাকে আগে প্রায়োরিটি দেয়, যে ভাই আমার এই কাজটা করব। সো আমাদেরকে লিডার হওয়া দরকার, কখনো বস হওয়া যাবে না। কোয়ালিটিস অফ এ গুড ডিএক্সএন লিডার। আপনি যদি একজন কোয়ালিটি সম্পূর্ণ ভালো লিডার হতে চান, তাহলে আপনার 4টা গুণ থাকতে হবে, ভেরি ইম্পর্টেন্সি। সেটা হচ্ছে ভিশন, আপনার লক্ষ্যটা, আপনি কোথায় যাবেন আগামী 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পরে।
এটা সম্পর্কে আপনাকে অ্যাডভান্স জানতে হবে। আপনার মেমোরি এবং আপনার ব্রেন, আপনার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের প্রত্যেকটা শিরা সে যেন অবজার্ভ করতে পারে আপনি মাল্টি মিলিয়নিয়ার হতে যাচ্ছেন আগামী ৫ বছরের ভিতরে। দ্যাট ইস ইউর ভিশন। ক্রাউন অ্যাম্বাসেডর হইলে তো মাল্টি মিলিয়নিয়ার। আরে ভাই, ৳১০,০০,০০০ যদি পার মাসে ইনকাম করতে পারেন, ইউ আর মিলিয়নিয়ার। আপনি যদি ১০,০০,০০০ বেশি ইনকাম করেন তাহলে তো আপনি মাল্টি মিলিয়নিয়ার। মাল্টি, মাল্টি করে ২ গুণ, ৩ গুণ। ২০,০০,০০০, ৩০,০০,০০০ টাকা ইনকাম করলে আপনি মাল্টি মিলিয়নিয়ার। ডিএক্সএন থেকে করা সম্ভব কিনা? সম্ভব। কারণ ডিএক্সএন গত ৩২ বছরে হাজার মানুষ সফল হইছে এবং ডিএক্সএন এ কম করে হলেও আপনার 70 প্লাস এর উপরে ক্রাউন অ্যাম্বাসেডর আছে। যারা প্রত্যেক মাসে আপনার ২, ৪, ৫ কোটি টাকা ইনকাম করে। সো ইউ ক্যান বি মাল্টি মিলিয়নিয়ার। ক্রাউন অ্যাম্বাসেডর হইতে সর্বোচ্চ গেলে যদি বর্তমান সময়ে আপনি চেষ্টা করেন, আগে মানুষের লাগছে হচ্ছে গিয়ে আপনার ১২ বছর, ১৩ বছর। আপনি যদি কাজ করেন একটু সিরিয়াসলি আগামী ৫ বছরের ভিতরে আপনি মাল্টিমিলিয়নিয়ার। যেটা ৫০ বছরে করা সম্ভব না। চাকরিজীবী হয়ে। যত বড়ই পড়াশোনা করা শেষ করেন আপনি। যত হায়ারলি চাকরি করেন, কয় টাকা বেতন পাবেন? ৳৫,০০,০০০ ৫ মাস ঘুমায়ে থাকেন। ৳১ ইনকাম আছে না। কিন্তু টিম তৈরি করে ক্রাউন অ্যাম্বাসেডর হইতেছেন। ঘুমায়া না, আপনি যদি দুনিয়ার অন্য কোন জায়গায় যায়া পইড়াও যায়েন, আপনি যদি পৃথিবীতে নাও থাকেন আপনার পরিবার পাইতেছে। বুঝতে হবে। মাল্টিমিলিয়নার শুধু মরার পরে আপনি মাল্টিমিলিয়নার। যদিও এই টাকা পয়সাটা লাগবে আপনার পরিবারের কাজে। তারপর হচ্ছে লিডাররা সবসময় কমিটেড। লিডার মানে কমিটেড। আমি এটা করব। যেমন এই যে বিষয়টা এরকম বলি আমি, ১০ তারিখে আমি কোয়ালিফাই করব। কিভাবে করব আমি জানি না। বিকজ দ্যাট ইস মাই বিজনেস থিওরি। আই নিড টু ডান মাই জব। আমি মিটিং এ থাকব। আমি ইনভাইট করব। আমি এই মাসে ১০ জনকে জয়েন করাবো। এই যে কমিটেড, নিজের সাথে নিজের কমিটেড। আমি এই মাসে স্টার হবো। আমি আগামী মাসে স্টার রুবি হবো। আমি আগামী ৩ মাস পরে স্টার ডায়মন্ড হবো। এই যে কমিটেড, এটা হচ্ছে ভেরি ইম্পোর্টেন্ট। তারপর হচ্ছে প্র্যাকটিস, তারপর হচ্ছে আপনার কমিউনিকেশন। থার্ড ইজ কমিউনিকেশন। আপনার যোগাযোগ অনেক সুন্দর করতে হবে। আপনার যোগাযোগের মাত্রা বাড়িয়ে দিতে হবে। আপনার প্রত্যেকটা বিজনেস পার্টনার তারা কাজ করুক বা না কাজ করুক, তাদের সাথে আপনার যোগাযোগ করতে হবে। যোগাযোগের কোনো বিকল্প নাই। কমিউনিকেশন স্কিল ইজ ভেরি ইম্পোর্টেন্ট ফর সাকসেস। এরপর হচ্ছে আপনার প্র্যাকটিস। লিডার সবসময় প্র্যাকটিস করে। সবসময় প্র্যাকটিস করে। এখানে আপনারা অনেকে আছেন, আমার সাথে হয়তোবা ২ বছর, ২.৫ বছর যাবত আছেন। আপনারা এখনো ক্যানভাতে কাজ করতে পারেন না। আপনারা এখনো ক্র্যাপকার্টে ভালো করে কাজ করতে পারেন না। কিন্তু বিশ্বাস করেন, আমি এসব বিষয় নিয়ে আমি যদি ১০ টা মিনিট সময় পাই সারাদিন, আমি ১০ টা মিনিট সময় পেলে আমি ১০ টা মিনিট বসে থাকি না আমার ব্রেন। মানুষে কয় বেশি ভাবলে মানুষে পাগল হয়ে যাইবগা। ভাই আজাইরা চিন্তা করলে তো মানুষ পাগল হইবেই। যেটা আপনার আ যেমন এখান থেকে বইসা আপনি মঙ্গল গ্রহ উড়াল দিয়ে চলে যাবেন, এটা তো আজাইরা। যদি চিন্তা করেন রকেট বানায়া রকেট দিয়ে যাবেন, এটা বাস্তব দিয়ে চিন্তা, এটার জন্য পাগল হবেন না। এটাতে পাগল হবেন না। এটাতে সফল হবেন। সারা পৃথিবীর মানুষ আপনার মনে রাখবে। সো আপনাকে কি করতে হবে? আপনাকে প্র্যাকটিস করতে হবে। অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। নতুন ইনফরমেশন। বর্তমান সময় কিন্তু টেকনোলজির সময় এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট, বর্তমান চলতেছে আপনার 11 জেনারেশন। হাইলি টাইম চলতেছে আপনার। আর্টিফিশিয়াল এর যুগ, রোবটের যুগ, এআই এর যুগ। আগামী ২০ বছর পরে আপনাদেরকে বলে দিচ্ছি, আগামী ২০ বছরের মাধ্যমে মানুষ আর কোন ধরনের মোবাইল ইউজ করবে না। এভরিবডি উইল ইউজ দ্য ডিভাইস। মানুষ ডিভাইস ইউজ করবে। ঘরের মধ্যে ছোট্ট একটা বল আইনা রাইখা দিবে। আর সেটা মনে করে শুধু বলটার মধ্যে খালি একটা টাচ করবে। তার সকল ধরনের কাজ স্লাইডে শুধু খালি হাত দিয়ে ঘুরাবে। আর সবকিছু হবে। যেগুলা আপনারা হয়তো বিভিন্ন মুভির মধ্যে দেখেন। আমি অ্যাডভান্স আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে চিন্তা ভাবনা এবং বর্তমান সময় এবং আগামী ২০ বছরের ভিতরে কি হতে পারে, সেইসব তাত্ত্বিক চিন্তা ভাবনা দিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আপনারা দেখবেন হিসাব মিলিয়ে দেখবেন। টেকনোলজি কত হাই হচ্ছে। সো আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তারপর আসেন টিম স্পিরিট। টিম স্পিরিট ইজ ভেরি ইম্পোর্টেন্ট। আসলে লিডারশিপের সবচাইতে ইম্পোর্টেন্ট হচ্ছে টিম স্পিরিট। এই যে ৫ নাম্বারটা টিম স্পিরিট। আপনার টিমকে স্পিরিট দিতে হবে। স্পিরিট মানে কি? আপনার টিমকে উৎসাহ দিতে হবে। আপনার টিমকে নতুন ফর্মুলা শেয়ার করতে হবে। আপনার টিম যখন কাজ করে টায়ার্ড হয়ে যাবে তখন তাদেরকে উৎসাহ দিতে হবে। তখন তাদেরকে ভালোবাসা দিতে হবে। তখন তাদেরকে বাহবা দিতে হবে। বলা যাবে না কখনো, "আরে আপনার দ্বারা সম্ভব না, আপনি হবেন না।" বলবেন, "আচ্ছা আপনি তো করতেছেন ইনশাআল্লাহ আরেকটু চেষ্টা করেন।" পারবেন। কারণ ভাই, যে ব্যক্তিটা সফল হবে সেই ব্যক্তিটা নিজেকেই কাজ করতে হবে। কিন্তু আপনি হচ্ছেন তার একটা অনুপ্রেরণা। আপনি হচ্ছেন তার একটা সহযোগী। সো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। কারণ দেখেন আজকে মিস্টার শাহজাহান যদি আমাকে জয়েন না করতো, সে যদি আমাকে সাপোর্ট না করতো, তারপরে যদি আমাকে নূর করিম, তারপরে হচ্ছে গিয়ে সিদ্দিক, তারপর হচ্ছে গিয়ে আপনার আমাদের উজ্জ্বল ভাই।
এই যে তাদের কথা, তারা কিন্তু এই মিটিং এ নাই, কিন্তু তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছে। কারণ কেন? তারা সফল করে। তারা আমাকে হেল্প করেছে এই পর্যন্ত আসার জন্য। এবং অসংখ্য লিডাররা আছে যারা এখনো পর্যন্ত আমাকে হেল্প করে। নুরুল আফসার ভাই, উনার একটা কথার কারণে আমার মাইন্ড সেটআপ চেঞ্জ হয়ে গেছে। তখন আমি স্টার রুবি হই। স্টার রুবি হই। তখন উনি আমার মাইন্ড সেটআপ চেঞ্জ করে দিছে। শাহিন ভাই, উনি আমাকে উনি আমাকে ৩ মাসের ভিতরে ডায়মন্ড বানায় দিছে। আপনি চিন্তা করেন, একেকজন লিডার আমার লাইফে কতটুকু এফোর্ট। ওই ব্যক্তিরে চিনি না। ওরা আমার মারপেটের ভাই না। কিন্তু তাদের কথা বলি। কারণ কেন? They are my part of life and they are make me a diamond and they will now I'm thinking I will make my team diamond. So remember, that is my dream. এবার আসেন, লিডারশিপ ইজ অ্যাকশন, যে অ্যাকশন ডেইলি ওয়ার্ক। একজন লিডার প্রতিদিন যা করবে, যেমন প্রত্যেকদিন চিন্তা করবে যে 100 পিবির প্রোডাক্ট যেন আমরা সেলস করি। আসলে আমাদের মনোবলটা এরকম হওয়া উচিত যে মাসে আমরা একজন ব্যক্তি ৩,০০০ পিবি নিয়ে কাজ করব। ৩,০০০ পিবি বলতে ৩ বারং আপনার আ ৬ দশে ৬০, ৬ দশে ৬০ মানে ৳২,০০,০০০ টাকার প্রোডাক্ট আমি একলা সেল করব পুরা মাসে। তারপর হচ্ছে ডেইলি জুম মিটিং, ইউটিউবে লার্নিং করা, ডেইলি ইনভাইট, ডেইলি ফলো আপ, টিম সাপোর্ট অ্যান্ড দ্য ডুপ্লিকেশন। এটা হচ্ছে কি আপনার ডেইলি ওয়ার্কিং। হয়তোবা এটা যদি আপনারা যদি কেউ ১০০ পিবি না টার্গেট নিয়ে কাজ করতে পারেন, আপনারা ১০ পিবি করতে পারেন যে প্রত্যেকদিন ১০ পিবির প্রোডাক্ট সেল করব। তার মানে মাসে ৩০০ পিবির প্রোডাক্ট সেল করা। এই যে একটা থিংকিং, এটা দিয়ে আপনার যদি ২০০ পিবি সেল হয়, আপনার বিজনেস গ্রো আপ হচ্ছে। এবার আসেন, গ্রেট লিডার ইন ডিএক্সএন। আপনার গ্রেট লিডার কিভাবে হবে ডিএক্সএন এ? গ্রেট লিডার হওয়ার জন্য ডিএক্সএন এর ভেরি ইম্পোর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে আপনার জন্য আ ডিএক্সএন এর লিডারশিপ জার্নি। যেমন আপনার ডিস্ট্রিবিউটর, স্টার এজেন্ট, তারপর স্টার রুবি, স্টার ডায়মন্ড, ক্রাউন অ্যাম্বাসেডর। ডিএক্সএন এর প্রতি পজিশনে আসল লিডারশিপ স্টেপ। আপনি যখন আপনার পজিশন পরিবর্তন করবেন, তার মানে হচ্ছেন আপনি একজন লিডারশিপ হিসেবে তৈরি হচ্ছেন। আর এই লিডারশিপ শুধু কিন্তু আপনাকে আপনার শুধু ডিএক্সএন এর মধ্যেই রাখতেছে না। কারণ মানুষ তো আপনাকে দেখে, আপনার পাড়া প্রতিবেশী, তারপর আপনার সমাজের মানুষ দেখে। তারা আপনার দেখে ইন্সপায়ার হবে। হয়তোবা তারা ডিএক্সএন না করলেও তারা আপনার কাছ থেকে পরামর্শ নিয়ে ভালো কিছু করবে। যে আপনার জ্ঞানের মাধ্যমে তারা ভালো কিছু করতে চাচ্ছে। এর চাইতে বড় সফলতা আর কি আছে ভাই? রিমেম্বার দিস। সো দ্য লিডারশিপ ইজ সার্ভিস। লিডারশিপ মানে হচ্ছে সার্ভিস ভাই। লিডারশিপ মানে হচ্ছে সার্ভিস। সার্ভিসটা কি? যেমন যদি কথা বলেন তাহলে একজন লিডার ১ম এ আপনার সার্ভ করে। তারপরে সাকসেস পাই। এই যে আমরা আমাদের বিজনেস পার্টনারকে বলি, প্ল্যানিং দেখাই, কথা বলি, তাদেরকে মিনিট টু মিনিট সময় দিতেছি। আমার মূল্যবান সময় থেকে তাদের সাথে শেয়ার করতেছি। সো যখন তাদের পজিশন হয়, একটা সময় আমারও পজিশন হয়। তাদের ইনকাম আসতেছে, আমারও একটু ইনকাম আসতেছে। তার মানে আমি সাকসেস পাচ্ছি। এক্সাম্পল, এই যে সাপোর্ট দেওয়া, বিভিন্ন উত্তরের দেওয়া, সমস্যার সময় পাশে থাকা। এই যে এই বিষয়গুলি আসলে অ্যাকচুয়ালি এক্সাম্পল। আমি যে এক্সাম্পল গুলি দিলাম, সো এটা হচ্ছে আপনার লিডারশিপের একটা অংশ। লিডারশিপ ইজ সার্ভিস। লিডারশিপ হচ্ছে গিয়ে আপনার সার্ভিস। সামারি, এখন যদি লাস্ট টাইম বলি, সেটা হচ্ছে লিডারশিপ মানে হচ্ছে আপনার ইনফ্লুয়েন্স প্লাস ভিশন প্লাস সার্ভিস। ডিএক্সএন লিডারশিপ তৈরি করতে আসল লিডারশিপ। এখন ডিএক্সএন বিজনেসে আপনি যদি আসলেই সফল হতে চান, তাহলে আপনাকেই অবশ্যই আপনার জায়গা থেকে সবার আগে তৈরি হতে হবে। দ্য ফার্স্ট স্টেপ, ইউ আর দ্য ওয়ান। আপনি কি আগামী মাসে আপনার পজিশন পরিবর্তন করতে চান কিনা? তার জন্য আপনার লার্নিং এর দিকে ফোকাস দেন। তার জন্য আপনি ইনভাইট লিস্ট ৫০ জনের তৈরি করে, কার প্রোডাক্ট দরকার সে প্রোডাক্ট অনুযায়ী তাকে ইনভাইট করেন। তারপর যার বিজনেস অপরচুনিটি দরকার তাকে বিজনেস অপরচুনিটি দিয়ে ইনভাইট করেন। আপনি জুম মিটিং আছেন, তাকে জুম মিটিং এ নিয়ে আসেন। আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতেছেন, আপনি এবং আপনার পরিবারের অল্প করে ইউজ করেন। আমি বলব ২ টা থেকে ৩ টা প্রোডাক্ট ইউজ করে দেখেন এট লিস্ট। একটা সাবান, একটা টুথপেস্ট, একটা ফেস ওয়াশ। আপনি যদি ৩ টা প্রোডাক্ট ইউজ করে যদি আপনি ২০ বছর যাবত যে প্রোডাক্ট ইউজ করতেছেন তার চাইতে ভালো রেজাল্ট না পান, আপনার ডিএক্সএন বিজনেস করার দরকার নেই। সিম্পল অ্যান্ড স্ট্রেইট। ক্লোজিং মোটিভেশন বলতে আর কি দিব? সেটা হচ্ছে লিডারশিপের লিডার জন্ম হয় না, লিডার তৈরি হয়। রিমেম্বার, লিডারটা অ্যাকচুয়ালি জন্ম হয় না কখনো। লিডার কখনো জন্মায় না, লিডার তৈরি হয়। যেমন সারা পৃথিবীর যত লিডারদের দেখবেন, আমি যদি সেরা ইতিহাস দেখাই, যেমন আমাদের এই পৃথিবীতে আমেরিকার সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট যাকে বলা হয়, জন আব্রাহাম লিঙ্কন। কুৎসিত চেহারা, কিন্তু লিডার তৈরি হইছে। জন্মগত সে একজন মানুষ ছিল। কিন্তু লিডার তৈরি হইছে। সো আপনিও চাইলে একজন ডিএক্সএন এর মহান লিডার হতে পারেন। আজকের সেশন আমি এই পর্যন্তই রাখবো। থ্যাংক ইউ সো মাচ। আমি সাদমান হোসেন ইমন, স্টার ডায়মন্ড। যদি আমার আলোচনায় ভুলভ্রান্তি থেকে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি এর ভিতরে কিছু আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে এই ওয়েতে কাজ করা শুরু করেন।
৩ টা বছর দেন আপনি DXN এর সাথে। ৩ বছর DXN এ দেওয়া মানে ৩০ বছর আগে থাকা লাইফের। ফ্রিডম লাইফ, সিকিউর পজিশন, সিকিউর ইনকাম ৩ টে আপনি পাবেন। তার জন্য দরকার চ্যালেঞ্জ, কোয়ালিফাই মেইনটেইন, জয়েনিং, লার্নিং, ডুপ্লিকেশন। অসংখ্য ধন্যবাদ আবারও সবাইকে। আসসালামু আলাইকুম। গুড মর্নিং DXN। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।